শুরু হয়েছে নতুন দাবানল। এবারে আমেরিকার পাশাপাশি ইসরায়েলও। প্রকৃতির সব ক্রোধ যেন এই দুই দেশের ওপর। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। ইসরায়েলের পাপের বোঝা এতই ভারী হয়েছে যে সেই পাপের আগুনে পড়ছে নিজের দেশেই। হাজার হাজার গাজাবাসীর আর্তনাদ ও স্বজন হারানোর প্রতিশোধে যেন পড়ছে ইসরায়েল। যেন কোনো অশুভ শক্তি ইসরায়েলকে গিলে খাওয়ার জন্য দানবের মতো হাজির হয়েছে। বিশ্বের যে দুই পরাশক্তি দেশ মিলে নিরীহ গাজাবাসীর ওপর ধ্বংসলীলায় মেতে উঠেছে, সেই দুই দেশই চলছে প্রকৃতির দাবানল। যারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আগুন দিয়ে পোড়াচ্ছে নিরীহ গাজাবাসীকে, আর বিনা খরচে পুড়ছে নিজের দেশ। শত শত জমি দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের গতিবেগের কারণে দাবানল নিভানো যাচ্ছে না। ইসরায়েলের সব প্রযুক্তি এখানে হার মেনে যাচ্ছে, দ্রুত ছড়িয়ে পড়ছে আশেপাশের শহরে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, আমি তাদের ওপর কোনো জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছে। যখন তোমার প্রতিপালকের পক্ষ থেকে শাস্তির নির্দেশ এলো, তখন আল্লাহ ছাড়া তারা যাদের উপাসনা করত তা তাদের কোনো কাজে আসেনি। তারা তাদের ধ্বংস ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি। বিশ্ববাসীর মনে প্রশ্ন একটাই, এটা কি শুধুই প্রকৃতির দাবানল, নাকি নিরীহ গাজাবাসীর আহাজারি আর স্বজন হারানোর আর্তনাদের প্রতিফল? নিরীহ গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরতা ও নির্মমতা দেখার পরও বিশ্বের মানবতা যখন গাজাবাসীর কাছে মুখ থুবড়ে পড়েছে, ঠিক সেই সময় প্রকৃতি যেন গাজাবাসীর জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে।